নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 4 ডিসেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বিগত 15 বছরে এইচআইভির সংক্রমণের সবচেয়ে বেশি বৃদ্ধি কোন দেশে হয়ে গেছে? তো বিগত 15 বছরে এইচআইভি সংক্রমণের সবথেকে বেশি বৃদ্ধি দেখা গেছে পাকিস্তানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএনএইডস এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানে বিগত 15 বছরে এইচআইভি সংক্রমণের হার 200% বৃদ্ধি পেয়েছে। নতুন সংক্রমণের সংখ্যা যেখানে 2010 সালে 16,000 ছিল, সেখানে 2024 সালে সেটা 84,000 পৌঁছে গেছে। তো পাকিস্তানে এইচআইভি এইডস এর সংক্রমণের বৃদ্ধি হার 200% বেড়ে গেছে। তো পাকিস্তানের রাজধানী হলো ইসলামাবাদ, পাকিস্তানের মুদ্রা হলো পাকিস্তানি রুপিয়া, বর্তমানে প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ ও রাষ্ট্রপতি হলেন আসিফ আলী জারদারি। এটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো জেনেভা, সুইজারল্যান্ডে, এবং বর্তমানে ডাব্লিউএইচওর প্রধান হলেন ডক্টর টেদ্রোস আদানোস গেব্রেয়েসাস। পরের প্রশ্নটি হলো, বিশ্বের প্রথম দৃষ্টিহীন মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট আরোহণকারী কে? ডান দিকে আপনি যার ছবি দেখতে পাচ্ছেন, এনার নাম হলো ছোনজিং আংমো, এবং ইনি বিশ্বের প্রথম দৃষ্টিহীন মহিলা যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন। হিমাচল প্রদেশের বাসিন্দা ছোনজিন আংমো বিশ্বের প্রথম দৃষ্টিহীন মহিলা। মোট 5ম দৃষ্টিহীন ব্যক্তি হিসাবে মাউন্ট এভারেস্টের শৃঙ্গ জয় করেছেন, কিন্তু অ্যাজ আ ফিমেল ইনি প্রথম দৃষ্টিহীন যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তিনি 2024 সালের মে মাসে এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করে ভারতের পক্ষ থেকে ত্রিবর্ণ পতাকা এভারেস্টের চূড়ায় উত্তোলন করেন। পরের প্রশ্নটি হলো, কাতার গ্র্যান্ড প্রিক্স 2025-এ কে জয়লাভ করেছেন? তো ডান দিকে আপনি যার ছবি দেখতে পাচ্ছেন, এনার নাম হলো ম্যাক্স ভার্স্টাপ্পেন, এবং ম্যাক্স ভার্স্টাপ্পেনই সম্প্রতি আনুষ্ঠানিক কাতার গ্র্যান্ড প্রি 2025-এ জয়লাভ করেছেন। এই জয়ের ফলে ফর্মুলা 1 বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে শেষ রেস পর্যন্ত গড়িয়েছে। তিনি বর্তমানে রেডবুল রেসিং দলের হয়ে রেস করছেন ও ফর্মুলা 1-এর 4 বছরের বিশ্ব চ্যাম্পিয়ন। তো কাতার গ্র্যান্ড প্রিক্স জিতে নিয়েছেন ম্যাক্স ভার্স্টাপ্পেন। আমি আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো বিষয় না যাকে আপনি মুখস্থ করে স্টোর করে রেখে দেবেন। এটি প্রতিনিয়ত পরিবর্তিত হতে পারে, অর্থাৎ আপনি আজ যেটা পড়ছেন সেটা 6 মাস পরে রিলেভেন্ট নাও হতে পারে। তাই কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করার সব থেকে সহজ উপায় হলো রোজ সকালবেলা উঠে রাইট পাথের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওটি দেখে নেওয়া, এবং রাত্রে শোয়ার আগে এই ভিডিওর পিডিএফ ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে সেটিকে রিডিং পড়ে শুয়ে পড়া। আমি কথা দিচ্ছি, যদি আপনি এই অভ্যাসটি পরিণত করতে পারেন তাহলে পরীক্ষায় আসা একটিও কারেন্ট অ্যাফেয়ার্স আপনার ভুল হবে না। পরের প্রশ্নটি হলো, বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কোন তারিখে পালিত করা হয়? অর্থাৎ ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে পালিত করা হয় 2রা ডিসেম্বর। এই দিন মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি করা এবং প্রযুক্তির প্রসার ঘটানো। আপনারা জানেন আজকের সময় কম্পিউটার ছাড়া যে কোনো কাজ করা প্রায় অসম্ভব। তাই কম্পিউটার লিটারেসিকে বৃদ্ধি করার জন্য বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালিত করা হয় 2রা ডিসেম্বরে। বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস 2025-এর থিম হলো অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য ডিজিটাল দক্ষতা। অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য ডিজিটাল দক্ষতা। পরের প্রশ্নটি হলো, ভারত 2025 থেকে 2029 4 বছর পর্যন্ত কোন আন্তর্জাতিক সংস্থার কার্যনির্বাহী বোর্ডে পুনরায় নির্বাচিত হয়েছে? তো ভারত 2025 থেকে 29 সাল পর্যন্ত ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ডের মধ্যে পুনরায় নির্বাচিত হয়েছে। তো ইউনেস্কোর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দের 16 নভেম্বরে। এর সদর দপ্তর হলো প্যারিস, ফ্রান্সে, এবং বর্তমানে এর প্রধান হলেন আন্দ্রে আজোলে। আপনারা জানেন যে শেষ হেরিটেজ সাইটটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কোর লিস্টে অনুসূচিত হয়েছে সেটি হলো মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপস।
এটির মধ্যে 12টি ফোর্ট আছে, 12টি কিলা আছে, যার মধ্যে থেকে 11টি কিলা মহারাষ্ট্রের মধ্যেই আছে এবং একটি কিলা যার নাম হলো জিঞ্জি কিলা, সেটি তামিলনাড়ুতে অবস্থিত। তো ভারত 2025 থেকে 29 পর্যন্ত ইউনেস্কোর কার্যবাহী নির্বাহী বোর্ডে পুনরায় নির্বাচিত হয়েছে। পরের প্রশ্নটি হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস 2025 সালের সেরা শব্দ অর্থাৎ ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে কোন শব্দটিকে ঘোষণা করেছে? তো অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস 2025 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছে রাগবেইটকে। রাগবেইট হলো এমন একটি অনলাইন কন্টেন্ট যা ইচ্ছাকৃতভাবে মানুষের রাগ বা ক্ষোভ উকসে দেওয়ার জন্য তৈরি করা হয়, যাতে বেশি লাইক, কমেন্ট বা শেয়ার পাওয়া যায়। দেখুন, এটি হচ্ছে একটি মানসিক অর্থাৎ সাইকোলজিক্যাল কন্ডিশন। আপনি যদি কাউকে কোনো অড বিষয় নিয়ে তাতিয়ে দেন, সে কিন্তু সেই বিষয় নিয়ে আরো বেশি বলতে শুরু করে, আরো বেশি সেই বিষয়ের উপর ইম্পর্টেন্স দিতে শুরু করে, এবং যার ফলে আজকে অনলাইনের যুগে, আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আপনি যদি কারোর বিপক্ষে কোনো বাজে জিনিস নিয়ে তাকে উকসে দেন, তাহলে সেটি নিয়ে সে বেশি কথা বলবে এবং তার আশেপাশে যার তারা ফলোয়ার, বেশিরভাগ এগুলো ইনফ্লুয়েন্সারদের সাথে হয়। যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের বিষয়ে কোনো কন্ট্রোভার্সি হয়ে গেলে সেটি মানুষ বেশি পছন্দ করে, বেশি দেখে, বেশি লাইক করে, বেশি শেয়ার করে, বেশি সেই ব্যাপারে কথা বলে। তো রাগ বেইট হলো এমন একটি কন্টেন্ট যেটা মানুষকে ইচ্ছা করে রাগিয়ে দেওয়া, তাতে পপুলারিটি পাওয়া যায়। তো অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস 2025 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছে রাগ বেইটকে। পরের প্রশ্নটি হলো 2025 সালে ভারতের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অর্থাৎ এলআইসি এর ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো 2025 সালে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেছেন রামকৃষ্ণন চন্দ্র। তো রামকৃষ্ণন চন্দ্র এলআইসির ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন। এলআইসি প্রতিষ্ঠিত হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো মুম্বাই, মহারাষ্ট্র। এর বর্তমানে চেয়ারম্যান হলেন সিদ্ধার্থ মোহান্তি এবং বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর তো ইনিই হয়ে গেছেন রামাকৃষ্ণন চন্দ্র। পরের প্রশ্নটি হলো বেদান্তা পিঙ্ক সিটি হাফ ম্যারাথন 2025-এর আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো ডান দিকে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে হরমনপ্রীত কৌর, আমাদের ইন্ডিয়ান উমেন্স টিমের প্লেয়ার হরমনপ্রীত কৌরকে বেদান্তা পিঙ্ক সিটি হাফ ম্যারাথন 2025-এর আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। ম্যারাথনটি 30শে নভেম্বর 2025 তারিখে জয়পুরে অনুষ্ঠিত হয়েছিল এবং প্রায় 15,000 প্রতিযোগী এতে অংশগ্রহণ করেছিলেন। তো বেদান্তা পিঙ্ক সিটি হাফ ম্যারাথন 2025-এর আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন হরমনপ্রীত কৌর। পরের প্রশ্নটি হলো 1 ডিসেম্বর 2025 থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর কে নিযুক্ত হয়েছেন? তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডিসেম্বর মাস থেকে নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছেন উষা জানকিরামান। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1935 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো মুম্বাই, মহারাষ্ট্র। বর্তমানে এর প্রধান হলেন সঞ্জয় মালহোত্রা। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছেন উষা জানকিরামান। পরের প্রশ্নটি হলো জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস প্রতি বছর কোন তারিখে পালিত করা হয়? তো আমাদের চারপাশে আস্তে আস্তে পলিউশন যেভাবে বেড়ে যাচ্ছে, সেটিকে কন্ট্রোল করার জন্য জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস প্রতি বছর 2রা ডিসেম্বরে পালিত করা হয়। এই দিনটি 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার শিকার মানুষদের প্রতি শ্রদ্ধা জানানো এবং দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য উদযাপিত করা হয়। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবসের থিম হলো স্থায়িত্বের জন্য সম্মিলিত পদক্ষেপ, স্বাস্থ্যকর ভবিষ্যতের দিকে দূষণ নিয়ন্ত্রণ। আরেকবার বলছি, স্থায়িত্বের জন্য সম্মিলিত পদক্ষেপ, স্বাস্থ্যকর ভবিষ্যতের দিকে দূষণ নিয়ন্ত্রণ। তো ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে পালিত করা হয় 2রা ডিসেম্বর। পরের প্রশ্নটি হলো এক্সারসাইজ একুইভ্যালেন্ট 2025 ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত হয়? তো এক্সারসাইজ একুইভ্যালেন্ট ভারত এবং মালদ্বীপের মধ্যে পরিচালিত হয়। এটি এই বার্ষিক মহড়ার 14তম সংস্করণ, যেটি 2025 সালে কেরালা রাজ্যের তিরুঅনন্তপুরমে অনুষ্ঠিত হচ্ছে। এটি 2রা ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত চলবে। এই মহড়ার প্রধান লক্ষ্য হলো কাউন্টার ইনসার্জিং এবং সন্ত্রাস বিরোধী অভিযানে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় ও দক্ষতা বৃদ্ধি। তো একুইভ্যালেন্ট 2025 মালদ্বীপের সাথে ভারতের একটি যৌথ সামরিক মহড়া, যেটি কেরালার তিরুঅনন্তপুরমে অনুষ্ঠিত হচ্ছে। তো এটি ভারত এবং মালদ্বীপের
যৌথ সামরিক মহড়া। মালদ্বীপের রাজধানী হলো মালে, কারেন্সি হলো মালদ্বীপিয়ান রুপিয়া এবং বর্তমানে এর রাষ্ট্রপ্রধান হলেন মোহাম্মদ মইজু। পরের প্রশ্নটি হলো সঞ্চার সাথী পোর্টাল কোন সংস্থার দ্বারা তৈরি করা হয়েছে? তো সঞ্চার সাথী পোর্টালটি কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন দ্বারা তৈরি করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ট্র্যাক করা এবং ব্লক করতে সাহায্য করা। ব্যবহারকারীদের নামে কতগুলি মোবাইল সংযোগ সক্রিয় আছে তা পরীক্ষা করার সুবিধা দেয়া, সাইবার জালিয়াতি ও পরিচয় চুরি প্রতিরোধ করা, টেলিকম সুরক্ষা এবং সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। আপনারা নিউজে কিছুদিন আগে থেকেই শুনছেন যে বিভিন্ন মোবাইল কোম্পানির সাথে কথা বলা হচ্ছে, যেমন স্যামসাং হয়ে গেল, অ্যাপল হয়ে গেল, এমআই হয়ে গেল, ওপো, ভিভো, যে সমস্ত ফোন কোম্পানি আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের সাথে কথা বলছে যে যখনই ফোন তারা বিক্রি করবে ফোনের মধ্যে ইনবিল্ড এই সঞ্চার সাথী অ্যাপটি দেওয়ার জন্য, যাতে মোবাইল ফোন চুরি হয়ে গেলে সেটি ট্র্যাক করা যায় এবং অন্যান্য সুবিধা দেওয়া যেতে পারে। তো সঞ্চার সাথী পোর্টাল তৈরি করেছে কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন বিভাগ। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো ভারতের প্রথম জল পজিটিভ বিমানবন্দর কোনটি? এর চারটে অপশন দেওয়া রইলো, যার মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই প্রশ্ন সম্পর্কে আপনারা আরো যা তথ্য জানেন সেগুলো লিখে জানাবেন। যদি আপনারা এই প্রশ্নের উত্তর না জানেন তাহলে আমাদের গতকালের ভিডিও দেখবেন অথবা গুগল সার্চ করবেন, কিন্তু অবশ্যই এই প্রশ্নের উত্তর লিখে জানাবেন, কারণ আপনারা একবার যেটা লিখে দেবেন সেটা আপনারা সহজে ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট মহিলা ডাবলসের শিরোপা কে জিতেছেন? তো সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট মহিলা ডাবলসের শিরোপা জিতেছে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন, যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর পিডিএফ আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।